ঝলমলে সকালে যখন শহরের শিশুরা স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বের হয়, তখন 4 বছর বয়সী ছোট্ট নোহা তার বাবার অটোরিকশায় চড়ে শুরু করে দিনের যাত্রা। তার স্কুল নেই, বই নেই, এমনকি কোনো খেলার সাথীও নেই। আছে শুধু একজন বাবা, যিনি তার একমাত্র ভুবন। আর বাবার সেই রিকশাই যেন তার ছোট্ট পৃথিবী। বাবার সঙ্গে সে দেখে নিচ্ছে শহরের ব্যস্ততা, রোদে পুড়ে যাওয়া ছবি আর জীবনের বাস্তবতা। বাড়িতে মা নেই, তাই নোহা অনেকদিন ধরে মায়ের স্নেহমাখা মুখ দেখতে পান না। তার চোখে মা মানে একটা হাসি, একটা ঘুম পাড়ানির গল্প, যা এখন শুধুই কল্পনা। সারাদিন রাস্তায় রিকশার ঝাঁকুনিতে কেটে যায় তার শৈশবের সময়। দুপুর গড়িয়ে বিকেল আসে, সন্ধ্যা নামে ক্লান্তির রং নিয়ে। আর নোহা চুপচাপ বাবার পাশে বসে ভাবে আর আকাশের দিকে তাকায়। হয়তো ভাবে, আজ কি মা ফিরে আসবে? মায়ের স্নেহহীন ওই দিনগুলো যেন তার জন্য এক নীরব অপেক্ষার গল্প। এই ছোট্ট মুখে চাপা পড়ে থাকে হাজারো প্রশ্ন, আর প্রতিটি নিঃশ্বাসে জমে থাকে মা ডাকটা একবার বলার তীব্র ইচ্ছে। ভোলা সদর উপজেলার ভেলুমিয়ার ব্যাংকের হাট এলাকার এক কোনায় দিন রাতের সাথে লড়াই করে বেঁচে থাকা একজন মানুষ আল আমিন। পেশায় রিকশা চালক, কিন্তু আল আমিনের আসল পরিচয় একজন ভালোবাসায় ভরা স্বামী আর একজন দায়িত্বশীল বাবা। সময়ের চাকা কখনো ধীরে, কখনো ঝড়ের গতিতে ঘুরে। একসময় সেই চাকা ঘুরে আল আমিনের পক্ষেও এসেছিল একটু আলো। স্ত্রী কুলসুম ও মেয়ে নোহাকে নিয়ে গড়ে তুলেছিলেন এক টুকরো সুখের সংসার। অভাব ছিল, তবুও ছিল ভালোবাসা আর একসাথে বেঁচে থাকার চেষ্টা। কিন্তু হঠাৎ তার স্ত্রী কুলসুম অন্যত্র চলে গেলে সুখের সংসারে যেন নেমে আসে মেঘের ঘনাঘটা। মাথায় আকাশ ভেঙে পড়ার পরিক্রম হয় রিকশা চালক আল আমিনের। আল আমিন জানান, 6 বছর আগে পরিবারের সম্মতিতেই তিনি বিয়ে করেছিলেন কুলসুমকে। নিজের সামান্য আয় দিয়ে স্ত্রী সন্তানের ভরণ পোষণ চালিয়েছেন তিনি। কিন্তু সম্প্রতি তার স্ত্রী বাপের বাড়িতে যাওয়ার কথা বলে অন্যত্র চলে গেলে বিপাকে পড়েন তিনি। রিকশা নিয়ে বের হলে কখনো মেয়েকে খালি ঘরে রেখে, আবার কখনো ছোট্ট মেয়েটাকে নিজের সাথে নিয়ে বের হতে হয় আল আমিনকে। স্থানীয় এলাকাবাসী ও প্রতিবেশীরা জানান, ছোট্ট নোহাকে নিয়ে বেশ কষ্টে জীবনযাপন করছেন তার বাবা আল আমিন। সারাদিন রিকশা চালিয়ে সংসারের কাজ করা বেশ কষ্টের হয়ে পড়েছে তার জন্য। আল আমিন দেরিতে বাড়ি ফিরলে প্রায় চুলায় জ্বলে না আগুন। খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় আল আমিনের ছোট্ট মেয়েটিকে। নোহার কোনো অভিযোগ নেই, তার পৃথিবীটা এখন একটাই, বাবা আর সেই 3 চাকার রিকশা। সেখানে সে আঁকছে এক নতুন সকাল, যেখানে ভালোবাসা আর সাহস মিশে তৈরি হয় জীবনের নতুন গল্প। এই শহরের কোলাহলে ব্যস্ততার মধ্যে হয়তো আমরা অনেকেই এমন এক শিশুর দিকে তাকিয়ে দেখি না, কিন্তু নোহার মতো শিশুরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, ভালোবাসা আর নিষ্পাপ হাসি হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা।